রেকর্ডিং অফ হয়ে গেছিল তো এই জন্য ওয়েট করলাম আমি। হুম, হবে। তাহলে দেখেন এখানে একটা কাজ করে না, ওয়াই কমন, মাইনাস কমন নিন, ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান হবে। হ্যাঁ দেখেন মাইনাস কমন, তাহলে এক্স স্কোয়ার। এখানে দেখেন একই কথা, ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি। এখন এটা সাজালাম আর কি, একই কথা, সাজানোর দরকার ছিল না না। তাহলে কত ওয়াই মাইনাস ওয়ান এখানে হচ্ছে। হ্যাঁ তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত এ প্লাস বি। এই যে দেখেন, যদি প্লাস হয় সেটা চেঞ্জ হয় না। এ এখানে মাইনাস লিখলেন না, একবার একবার লিখবেন, তো ওয়াই প্লাস ওয়ান, এইটুকু একবারে লেখা শিখতেই হবে। হ্যাঁ এইটুকু একবার লেখা শিখতেই হবে। এইটা হচ্ছে আমাদের না। এখানে দেখেন এক্স স্কোয়ার মাইনাস, এখানে কমন নেন, মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই, কথা হচ্ছে প্লাস, একই কথা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে কত ওয়াই স্কোয়ার মাইনাস দেখেন টু এ বি, এটা ইন্টু প্লাস কি হচ্ছে বি, দেখেন একই কথা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু এখানে হচ্ছে হোল, ক্ষেত্রে মানে বি স্কোয়ার মানে কি এ প্লাস বি, আবার হচ্ছে কত এ মাইনাস। একই জিনিস, এটা তো করে ফেলেছি। আচ্ছা এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এটা আমার কিছু না। এটা এবং এটা একই ম্যাথ, তবে এটা করে দিই। এ কিউব প্লাস ওটাও একই কথা, এ কিউব প্লাস হচ্ছে কত বি কিউব করতে হবে, এ কিউব প্লাস ওয়ান বাই টু এখানে হবে। বি কি করতে হবে এ প্লাস বি, যেহেতু প্লাস হলে স্কোয়ার মাইনাস এ বি, মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই। তাহলে এ প্লাস এখানে হাফ নিয়ে কত এ স্কোয়ার মাইনাস এ বাই টু প্লাস ওয়ান বাই ফোর। দেখেন এই জিনিসগুলো আমি একটু বেশি বুঝে দিই এটা। মানে একটা জিনিস মাথায় রাখবেন, কারণ এখানে এই ম্যাথটা অনেকবার আসছে। তো এখানে এ কিউব মাইনাস টোয়েন্টি ওয়ানে মাইনাস টোয়েন্টি, এইটা একটা বলো যে এদের পরীক্ষা আছে এর একটি উৎপাদ কোনটি, মানে নিজের কোনটি, হ্যাঁ এরকম এটা পরীক্ষা আসছে। হ্যাঁ তো বিশেষ পরীক্ষাতে আসছে এটা, বলছে এত এর একটি উৎপাদক কোনটি, একটি উৎপাদক চাচ্ছে, কারণ আরো অনেকগুলো ওই একটি উৎপাদক চাচ্ছে। তো এখন দেখেন এটা কি আপনি কমন নিয়ে বের করতে পারবেন, উৎপাদক বিশ্লেষণ করতে পারবেন না, এটা সূত্র হবে না। আবার মিলিটার তো হবে না, কারণ এ কিউব আছে এখানে এ আছে, কেমনে হয়, এটার অর্ধেক এটা হবে। মিলিটারের মতো দেখতে, বাট হচ্ছে মিলিটার না, কারণ এখানে এ কিউব এখানে এ আছে, অর্ধেক হবে। তাহলে আমার এটা সূত্র, আমার এটা কমন নিতে পারছি না, আবার কি মিডল ফ্যাক্টর করতে পারছি না, আবার কি সূত্র অ্যাপ্লাই করতে পারছি, তাহলে আমি কি করব? তাহলে আমরা কিভাবে এটা করব বলেন? এটা করব হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য মানে হচ্ছে, ভাগশেষ উপপাদ্য ডেফিনিশনটা হলো একটা রাশিকে একটা রাশিকে ফাংশন ধরে, একটা রাশিকে ফাংশনের জন্য চলকের একটা নির্দিষ্ট মান ধরে ওই ফাংশনকে জিরো করাকে ভাগশেষ উপপাদ্য বলে। আই রিপিট, একটা রাশিকে ফাংশন ধরে ফাংশনের চলকের মান বসিয়ে জিরো করাকে বা শূন্য করাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। তো এই ভাগশেষ উপপাদ্য মানে এটাকে বলে। তাহলে আমি এটা প্রশ্ন আছে, হ্যাঁ, আমি কি করবো, লিখবো যে ধরি, হ্যাঁ লিখবো ধরি এফ অফ এই যে চলকে, এখানে এখানে চলকে কি এফ অফ এক্স সমান সমান এক্স এল এফ অফ এক্স দিলে এ কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস। এখন এটাকে এর মান ধরতে হবে, এর মান কি ধরবেন, এখানে এই যে বিশের ফ্যাক্টর করে দিন, বিশের ফ্যাক্টর ওয়ান, মানে ওয়ান
একটা প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান, বেশিরভাগে কি দুটো ভাগে একটা প্লাস একটা মাইনাস, এরকম করে ধরলে আপনি কি হবে, এটাকে যে কোনো ভাবে শূন্য করা যায়। তো আপনি এখানে প্লাস ওয়ান ধরলে হয় না, কারণ দুটো চেঞ্জ হচ্ছে, মাইনাস ওয়ান, এর মান মাইনাস ওয়ান ধরলে কি হবে, এখানে মাইনাস ওয়ান কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান, এখানে কত, তাহলে দেখেন মাইনাস ওয়ান কিউব মানে কত, এখানে মাইনাস ওয়ান, এখানে কত প্লাস টোয়েন্টি ওয়ান, এখানে মাইনাস, তো দেখেন এখানে মাইনাস টোয়েন্টি ওয়ান প্লাস টোয়েন্টি সমান সমান কত, জিরো। শূন্য হচ্ছে না, এদিকে ভাগ রয়ে গেল। তার মানে এর মান মাইনাস ওয়ান বসালে, এ সমান সমান মাইনাস ওয়ান হলে এ প্লাস ওয়ান, মানে এটা হলে এই এই মাইনাসটা এই দিকে আসে প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান হবে এই যে রাশিটি, অথবা এফ এর বা এফ এর একটি, বুঝতে পারছেন, একটি উৎপাদক, মানে এটা উৎপাদক মানে গুণনীয়ক বা ভাগ, কিন্তু ইট সাউন্ড গুড, একটি গুণনীয়ক বা একটি ভাজক জিনিসটা যায় না, এই জন্য চ্যাপ্টারের নাম হচ্ছে উৎপাদক বিশেষণ। আমরা বলি না ভাজক, গুণনীয়ক বিশেষণ, তা বলি উৎপাদক বিশেষণ চাই, সাউন্ড গুড, এই জন্য আমার বলে হচ্ছে উৎপাদক উৎপাদক। তাহলে এই এফ হবে মানে কি, রাশি, হ্যাঁ রাশি। তাহলে এ সমান মাইনাস ওয়ান বসালে এই রাশিটির মান শূন্য হয়, এই জন্য এ সমান মাইনাস ওয়ান হলে, তাহলে মাইনাস ওয়ান হলে এ প্লাস ওয়ান হবে, মানে সোজা কথা এই কারণে হয়, তাহলে এই যদি এই পাশে নিয়ে আসেন তাহলে প্লাস ওয়ান হবে, এ প্লাস ওয়ান হবে এইভাবে। সোজা কথা যে সংখ্যাটা হবে তার অপোজিটটা হবে এ প্লাস, যদি প্লাস ওয়ান হতো মাইনাস ওয়ান দিতাম, প্লাস টু হতো মাইনাস টু দিতাম, মাইনাস টু হলে প্লাস টু দিতাম, এরকম। তাহলে এ প্লাস ওয়ান, এই যে এইটুকু আর কি, এ প্লাস ওয়ান হবে, তার মানে এ কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান, এ মাইনাস টোয়েন্টি, এটাকে এ প্লাস ওয়ান দিয়ে এটাকে কাটাকাটি যাবে, যে 12কে কি 2 দিয়ে কাটা যায়, 3 দিয়ে মানে কাটাকাটি যায়, এগুলো কাটাকাটি যায় না এইভাবে, তাহলে এটা কাটাকাটি বা উৎপাদক মানে কি কাটাকাটি যায়, হ্যাঁ। এই হচ্ছে আমাদের বাকি রোধ। এটা যদি ফিনিশ করতাম তাহলে আরো কিছু লিখতে পারতাম, বা দোকানে যেহেতু বলছে একটি উৎপাদক এ প্লাস ওয়ান, এখানে অপশনে এ প্লাস ওয়ান ইত্যাদি ইত্যাদি থাকে, এ প্লাস ওয়ান, তার মানে এটা। এখন আপনি ব্যাক ক্যালকুলেশন আছে, যদি আপনাকে কখনো বলা হয়, হ্যাঁ, যদি আপনাকে কখনো বলা হয় যে এ কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি এর একটি উৎপাদক এ প্লাস ওয়ান, হ্যাঁ, যদি বলা হয় এ কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান মানে টোয়েন্টি এই রাশিটির একটি উৎপাদক, বা এই রাশি থেকে এ প্লাস ওয়ান মানে উৎপাদক হচ্ছে এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান দিয়ে ভাগ যায়, তাহলে আমি এর মান কত, এদের এগুলো মান বের করি, অথবা এ ভাগ যায়, তাহলে এ কিউব মানে টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি যদি এটা উৎপাদক হয়, তাহলে এর এ প্লাস ওয়ান সমান সমান জিরো, তাহলে এর সমান সমান কত, মাইনাস এর মান মাইনাস ওয়ান ধরে এটা জিরো। ধরেন যে কোনো একটা উৎপাদক, যে কোনো একটা রাশি, যদি আপনি বলেন যে একটা রাশি মনে করেন, আমি লিখি কোথা কথা, এখানে 4x³ প্লাস হচ্ছে 3x² প্লাস প্লাস ওখানে কত, এখানে ধরেন এখানে 2x প্লাস হচ্ছে কত 4 দিলাম, কত কত, এই রাশিটিকা x+2 দিয়ে ভাগ যায়, তার মানে x সমান সমান এই যে x+2 মানে x+2 সমান 0, x সমান সমান -2 বসালে এই রাশিটা শূন্য হবে, বুঝতে পারছেন? এখান থেকে এইটুকু বুঝে, তার মানে যে উৎপাদক যেটা হবে সেটা ওই রাশিকে কি করবে, ভাগ করে, ভাগ করার কারণে, তাহলে কোন কোন, তাহলে ওই ওই রাশিটির চলকের মান কত হবে, এ প্লাস ওয়ান যদি ওটা উৎপাদক হয়, তাহলে এর মান মাইনাস ওয়ান বসে এটা কি জিরো হয়, এইটুকু আমরা বুঝলাম, এটুকু বেসিক ছিল, এটা কি বেসিক ছিল। তাহলে একটা রাশির যদি উৎপাদক এ প্লাস ওয়ান হয়, তাহলে মনে রাখবেন ওই রাশিটি কি হবে, এর মান যদি মাইনাস ওয়ান বসান তাহলে ওই রাশিটি জিরো জিরো হয়ে যাবে, হ্যাঁ, এটা মনে রাখবেন। ভাগ মানে উৎপাদক মানে কি, ভাগ যাওয়া। তাহলে আপনাকে এখানে বলতে, এই ম্যাথটা করি আগে, দেখেন এখানে বলছে, এখানে বলা আছে যে এতকে এত দিয়ে ভাগ করলে ভাষাজ কত, সবাই কি করে, এই x³ মাইনাস স্কোয়ার এটাকে x-2 দিয়ে ভাগ করার চেষ্টা করে। এটা ভাগ করতে গেলে আপনার ব্রেনে প্রেশার পড়বে, আবার জায়গাও লাগে, আবার এগুলো করতে গেলে ঝামেলাও আছে, হ্যাঁ। তো আমি করতে পারবো, সমস্যা নাই, কিন্তু আপনি একটা জিনিস মাথা রাখেন, এটা হচ্ছে লজিক্যাল, আপনি এটা শর্টকাট না, এটাই বেসিক, আমি যেটা বলতেছি যে এতকে এত দিয়ে ভাগ করলে ভাষাজ কত। বলুন তো, এতকে যদি এটাতে ভাগ যায়, এটাতে ভাগ যায়, যদি ভাগ যায় তাহলে কি এটা কি উৎপাদক না, এটা উৎপাদক না, তাহলে এই রাশিকে যদি এটা ভাগ যায় উৎপাদক হবে না, মানে ভাগ যাওয়া মানে কি উৎপাদক। যদি এক্স কে যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই 3 হচ্ছে এক্স এর উৎপাদক। এক্স কে যদি মনে করেন এখানে এখানে 10 দিয়ে ভাগ যায়, তাহলে এই এক্স হচ্ছে 10 এর উৎপাদক, এই 10 হচ্ছে এক্স এর উৎপাদক, বুঝতে পারছেন, মানে 10 দিয়ে ভাগ। তাহলে x³ মানে থেকে স্কোয়ারকে যদি x-2 দিয়ে ভাগ করি, আমি ধরলাম যে এটা ভাগ যায়, তাহলে x-2 সমান সমান 0, তার মানে এক্স এর মান 2 বসালে, এক্স এর মান 2 বসালে এটা কি হবে, 0 হবে। তো দেখেন 0 হয় কিনা, x³ মাইনাস x মানে x², দেখেন এটা 0 হয় কিনা, এক্স এর মান 2 বসান, 2 বসান, সমান সমান কত, 8 মাইনাস সমান সমান কত, তো 0 হয় নাই, 0 হয়নি মানে কি, এটা ভাগশেষ হচ্ছে কত, 4,
জিরো হলে তো আনসার জিরো হতো, ভাগশেষ জিরো। তারপর আমি যদি বলি যে 12কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, জিরো। যদি 13কে 3 দিয়ে ভাগশেষ কত, 1। তাহলে এতকে এত দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, ওরা তো ভাগশেষ কত। ঠিক আছে, যেহেতু এটা তো ভাগ যায়, তাহলে এটা উৎপাদক হবে। তাহলে এক্স এর মান 2 বসালে জিরো হবে, এক্স এর মান 2 বসালাম, জিরো হয়নি মানে কি, এটা ভাগশেষ আছে। এই আর মানে আমি বুঝলাম ভাগশেষ আছে। আমি যেহেতু বলতে ভাগ করতে বলছে, তাহলে ভাগ করতে বললে তাহলে ভাগ ডিরেক্ট যদি যায়, তাহলে ভাগ করলে এটা কি হবে, উৎপাদক হবে, তার মানে ওটা জিরো হবে। যেহেতু এটাতে ভাগ যায় নাই, 4 আছে, তার মানে উৎপাদক না। তাহলে আনসার হবে কত, 4। দেখেন 4 দেওয়া আছে। তাহলে আই রিপিট, যদি বলে এতকে এত দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, তাহলে এক্স এক্স মাইনাস 2 কে ভাগ করতে, তাহলে এক্স এর মান কত, এটা যা থাকবে তার উল্টা, মানে 2 2 বসালে, অথবা এক্স মাইনাস 2 সমান 0, এক্স এর মান 2 বসাবে। 2 বসালে জিরো, এটা কি হওয়ার কথা, জিরো হওয়ার কথা। তাহলে দেখেন 2 কিউব মানে কত, 8। আর এই 2 স্কয়ার মানে কত, 4। তার মানে বিয়োগ করলে কত, 4 হয়। তাহলে এটা জিরো হয়নি মানে এটা উৎপাদক না। যাই হোক, সোজা কথা, এটা 4 হচ্ছে ভাগশেষ, এটা ভাগশেষ বের করার নিয়ম। তাহলে এখানে বলেন এই ম্যাথটা, এটাও কিন্তু বিশেষ পরীক্ষা আছে। এক্স স্কয়ার মানে 6, তাহলে এক্স এটা ভাগ করতে হবে, এক্স স্কয়ার মানে 6 সমান সমান কত, 0। এক্স স্কয়ার সমান সমান কত, 6। এক্স স্কয়ারের মান 6 বসান, অথবা এক্স সমান √6 বসান, যেটা বলেন। তাহলে দেখেন এক্স প্লাস 3 এক্স মাইনাস 3, এক্স প্লাস 3 মানে কি, এটা সূত্র বলে এক্স স্কয়ার মাইনাস কত, বি স্কয়ার। তাহলে এক্স স্কয়ারের মান আপনার 6 বসান, আর এখানে কত, 9। তাহলে কত, মাইনাস। তাহলে 0 আসেনি, তার মানে কত, -3 হচ্ছে ভাগশেষ। এটা কি ক্লিয়ার কিনা বলবেন যে এটা ক্লিয়ার? এমন কেউ আছেন যে বোঝেন নাই? ইজ দেয়ার এনিওয়ান? বলেন। আপাতত আমি ওপেন করে দিচ্ছি, এটা বুঝতে পেরেছেন কিনা বলেন। জি স্যার, বুঝতে পারছি। আগে তো অনেক কঠিন নিয়মে করতাম, অনেক সময় লাগতো। আজকে নিয়মটা শিখে ভালো লাগলো। গুড, ভেরি গুড। তাহলে এইগুলো এভাবে করে ফেলবেন, এই টাইপের গুলো উৎপাদক বিশ্লেষণ আমি যা করাবো এর মধ্যে আশা করছি আসবে। মেলটা আমি এখানে প্র্যাকটিস করাই, মেলটা আমরা সবাই জানে, এই জন্য প্র্যাকটিস করাই না। মেলটা খুবই সহজ জিনিস আর কি, এই জন্য এগুলো হচ্ছে আপনাদের অধ্যায়ে কিছু রিটেন ম্যাথ দেওয়া আছে বিসিএস, ওগুলো ম্যাথ ছাড়া বাকিগুলো প্র্যাকটিস করবেন। রিটেন ম্যাথ ছাড়া লেখা আছে রিটেন ম্যাথ, কিন্তু ওগুলো ওগুলো ম্যাথ প্র্যাকটিস করার দরকার নাই। হ্যাঁ, বলেন তো এটা কি করতে হবে, এক্স এর মান কত বসাবো, কে বলবে? এক্স এর মান কত বসাবো? -3। -3, ভেরি গুড, -3। তার মানে এক্স প্লাস 3 সমান সমান 0, এক্স এর মান ধরে। তো -3 যদি বসাই, তো এখানে 4 + 2 -3 এখানে হোল কিউব। এটা তো মিনিউনি করলে তো অনেক সময় লাগতো না, একদম পুরা। তবে দেখেন এখানে কত, 3 -3, ওইভাবে করলে তো অনেক হয়ে। এটাও কিন্তু বেসিক বেসিক আর কি, এটাও বেসিক। আমি যেটা করতে করছি এটাই বেসিক, আপনি রিটার্ন করলে এভাবে আসে, কিন্তু এটা তো রিটার্ন আসে না। 4 -3। তাহলে এখানে এখানে 4 আছে না, জোর সঙ্গে, তার প্লাস মান হবে। 3 × 4 মানে কত, 81, মুখস্থ এটা আমার। আর -3 কিউ মানে কত, মাইনাস তো আসবেই। 3 কিউ মানে 27, 27 গুণে কত, 54, তাহলে -54। আর -3 স্কোয়ার মানে প্লাস 3 স্কোয়ার মানে 9, 9 আর 3 কত, 3 নং 27। হ্যাঁ, আবার এখানে কত, -12, এখানে কত হবে, 5। তাহলে দেখেন এখানে এই 81 27 5 যোগ করলে কত, এখানে কত, 5 আর কত 7, কত হচ্ছে 12, 12 আর 13 হচ্ছে 113 হবে। আর এখানে কত হবে, 66 হবে। তাহলে কত, 47 হবে আমাদের আনসার। ওকে, 47 এই যে আনসার। ঠিক আছে তো? দেখেন ডিরেক্ট এটা আসছে, এটা খুব ইম্পর্টেন্ট। এত যদি এতকে নিঃশেষে ভাগ যায়, দেখেন বলতে এরা ভাগ যায়, নিঃশেষে বিভাজ্য হয়, তার মানে কি, উৎপাদক। ওরা ডিরেক্ট এটা স্পেসিফিকলি বলে দিচ্ছে যে p - 5 হচ্ছে এটা উৎপাদক, মানে ভাগ যাবে। ভাগ যাবে মানে ওটা জিরো হবে, মানে যখন বলবে তো এতক্ষণ ছিল কি, এত দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, তার মানে ওটা ডিরেক্ট বলে না যে এত উৎপাদক। বাট আমরা ধরে নিচ্ছি যে এটা যদি উৎপাদক হয়, তাহলে এক্স এর মান -3 বসালে জিরো হবে। জিরো হয়নি মানে ওটা ভাগশেষ। বাট এখানে কিন্তু বলে দিচ্ছে যে এটা নিঃশেষে ভাগে, তার মানে উৎপাদক। উৎপাদক হলেই
এটা এই পুরো মান কি করবে, এই যে পি এর মান কত বসালে এটা 0 হবে বলেন তো, পি এর মান কত বসালে? +5। +5। এই পি এর মান যদি +5 দেই তাহলে এটা কি হবে, 0 হবে। তাহলে এখানে লিখতে পারেন, হ্যাঁ, বোঝানোর জন্য আর কি, যেহেতু যেহেতু P-5 কি হচ্ছে, রাশিটির উৎপাদক, রাশিটির বিভাজ্য মানে উৎপাদক, রাশিটির উৎপাদক, সুতরাং সুতরাং P=5 বসালে রাশিটি 0 হবে। সুতো খাইছে, হ্যাঁ। ঘন করছো তো নাকি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যেহেতু P-5 রাশিটির উৎপাদক, সুতরাং P=5 বসালে রাশিটি 0 হবে। তাহলে এখানে কি হবে, পি এর মান 0, পি এর মান কত, পি এর মান হচ্ছে এখানে কত, 5 বসাবেন, 5 দেখেন, পি এর মান 5 বসান, P² + 7/5 + সি এর মান তো নাই, সমান সমান কত, 0, এই 0 হবে। তাহলে বা এখানে কত, 25 প্লাস কত হচ্ছে 35 প্লাস সি সমান সমান কত, 0। তাহলে কত, 60 + সি সমান সমান কত, 0, বা সি সমান সমান কত, -60, হ্যাঁ, -60। সি সমান সমান -60। যেহেতু P-5 রাশিটির উৎপাদক, সুতরাং P=5 বছর রাশিটি 0 হবে, এত সমান 0। বলা আছে এত এই রাশির সংখ্যা সহগের গসক, যদি বলতো যে গসক কত, গসক নর্মাল, তাহলে 6 এবং 4 এর গসক কত, 2। A² এবং A³ এই দুটো রাশি, তো দুটো লেখার দরকার নাই, তাহলে A² এবং A³, তাহলে A² এবং A³ এর মধ্যে কমন কোনটা, A², বি এবং B² কমন কোনটা, বি, আর সি এবং C² কমন কোনটা, সি, এটা। আর যে সংখ্যা সহগের গসক, হ্যাঁ, সংখ্যা সহগের, হ্যাঁ, সংখ্যা সহগের গসক করছে, এখানে একটু পেঁচানো করছে, মানে সংখ্যা সহগের পরীক্ষা আসার মতো আপনাদের, হ্যাঁ, সংখ্যা সহগের গসক মানে বলছে এই সংখ্যার গসক কত, 2। তাহলে দুইটা আনসার, এটা একটা আনসার, এটা একটা আনসার, কিন্তু এই প্রশ্ন অনুসারে এটা হবে আনসার, বুঝতে পারছেন, এটা 2, এই 2 কোথাও নাই, এই জন্য আনসার এটা 2 আছে, বাট এগুলো দেওয়া আছে, বাট অনলি 2 হবে, তার আনসার হবে কোনটি না, বুঝে নিন, হ্যাঁ। ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলবেন যে ক্লিয়ার এটা। ক্লিয়ার স্যার। তো এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে, হ্যাঁ, কারণ এটা অলরেডি অনেক পরীক্ষা এসেছে, 40তম বিসিএস আসছে, অন্যান্য পরীক্ষা অলরেডি 2023 সালে অলরেডি অনেক পরীক্ষা জব সলিউশন ক্লাস নিতে যে এই ম্যাথটা অনেকবার পেয়েছি। তো প্রাইমারিতে আসবে না এমন কোনো বলা যায় না, হ্যাঁ, যদি আসে আনসার হবে কোনোটি না, অপশন এরকমই দেওয়া থাকবে, লেখা থাকবে কোনোটি না, মনে রাখবেন, ওকে, মনে রাখবেন। সবাই যারা ভালো ম্যাথ পারে তারাও এটা ভুল করবে, কারণ ওই যে তালে দিয়ে দিবে, তাহলে যে অপশন আমার থাকবে, এই জন্য, হ্যাঁ, এটা কিন্তু এই জন্য এটা ইয়ে আছে। আর এগুলো নর্মাল দর্শক, এটা দেখেন, এটা প্রথম রাশি লেখার দরকার নেই, বাট তারপরে বলে দিচ্ছে আর কি, মানে ভদ্রতা আর কি, হ্যাঁ, ম্যাথ করার ক্ষেত্রে, যে আগে কমন নিবেন, হ্যাঁ, কমন নিবেন, দেখেন 4 যতক্ষণ আর যদি কমন যায় আগে কমন নিবেন, ম্যাথের সিস্টেমই তাই, x² মাইনাস কত, 4, তাহলে দেখেন 4 এখানে A² মাইনাস কত হবে, B², তাহলে A+B আর কত হচ্ছে A-B। দ্বিতীয় রাশি দেখেন, দ্বিতীয় রাশি 6x² প্লাস 24x প্লাস হচ্ছে কত, 24, তাহলে কত, 6 কমন নেবেন, x² প্লাস হচ্ছে কত, 4x প্লাস কত, 424, হ্যাঁ, সমান সমান 6। এটা দেখেন, যখন বর্গ যাবে আপনার আর কিছু লেখার দরকার নাই, বুঝতে পারছেন কি জন্য, এটা দেখতেছেন যে A² দেখেন, এখানে A² এর বর্গ, কিন্তু এগুলো এগুলো বুঝে নিবেন, A² প্লাস, হ্যাঁ, 2, তারপর কত হচ্ছে
এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, আমরা বড় করতে করতে এক্সপার্ট হয়ে গেছি। তো ডিরেক্ট কি 6 × x + 2 হোল স্কোয়ার দেবেন, পারলে আগেই দিয়ে দিবেন। হ্যাঁ, এটা বর্গ 6x+, এখানে বলছে গসগু। গসগু মানে হচ্ছে যেটা অনলি যেটা কমন যাবে। হ্যাঁ, আমরা কিন্তু লসগু গসগুর ক্ষেত্রে করে ফেলছি, যেটা কমন, যেটা হ্যাঁ সর্বমধ্যে কমন। দেখেন 4 এখানে আছে, এখানে 6, তাহলে গসগু কত হচ্ছে 2, 4 6 গসগু 2। x+2 আছে, x+2 আছে, তাহলে একটা নিবেন যেটা কমন আর কি, x+2। এখানে x-2 আছে, বাট এখানে নাই, এই জন্য 2 × x+2 এটা হবে গসগু। দেখেন, এটা এটা বলতে বোঝাচ্ছে এটা প্রথম রাশি, এটা এভাবে করবেন। এটা তো প্রথম রাশি দেওয়া আছে, দ্বিতীয় রাশি কি এটা, a+b কিন্তু হচ্ছে a-b দেওয়া আছে। এটা মানে কত, এখানে a+b হোল কিউব, মানে a+b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস হচ্ছে কত বি স্কোয়ার। এই তো এখানে গসগু বলছে, গসগু বলতে দেখেন প্রথম রাশি a+b, এখানে a+b, এখানে a+b, তাহলে তাহলে গসগু কোথায় আসবে, গসগু হবে কত, a+b হবে। আর এখানে দেখেন, এখানে অনেক কিছু আছে, বাট এখানে আর তো কিছু নাই, তার মানে আর নাই, মানে কি শুধু a+b হবে, এর মনে রাখবে। আর a+b এর মধ্যে সবার মধ্যে আছে, আনসার হবে a+b। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলবেন? ক্লিয়ার স্যার। স্যার এগুলো তো স্যার রিটেন ম্যাথও তো এইরকমই হবে স্যার, না ওই যে আগেরটা? সব আমি তো শর্টকাট করাইনি, ওর এ পর্যন্ত শর্টকাট দেয়নি তো, যেগুলো মুখে মুখে বলছি ওটা হচ্ছে ওইগুলো, ওগুলো শর্টকাট না। বীজগণিতের কোনো শর্টকাট হয়? এগুলো হচ্ছে একটা মানে টাইপ আর কি, যে আপনি এইভাবে চিন্তা করতে পারেন। এই যে আমি বললাম না যে ওই যে উৎপাদক এত হলে একটা মানে এত, ওইগুলো ওইগুলো হচ্ছে ওগুলো বেসিক আর কি, বুঝছেন, ওইগুলো বেসিক, কোনো শর্টকাট নেই। এটা তো পারবেন তাই না, দরকার আছে বলেন তো, কে কি হবে আনসার, মুখে 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 করতে পারবেন? সবুজ খান পাবনা, পারবেন মুখে মুখে? স্যার আমি পারবো না স্যার। পারবেন না? আচ্ছা, কে পারবেন মুখে মুখে? শোনেন, এই যে প্র্যাকটিস করতে করতে একটা স্কিল পাবেন, হ্যাঁ এটাই শর্টকাট, বুঝতে পারছেন? যে প্র্যাকটিস করতে করতে একটা স্কিল পাবেন, ম্যাথের ভিতরে ঢুকে যাবেন, বুঝে বুঝে যাবেন এইগুলা। স্যার আপনার ক্লাসে স্যার আসলে অসাধারণ, আমি রফিক স্যারের ক্লাস করছি কিন্তু এরকম ভাঙে ভেঙে বোঝায়, রফিক স্যারও ভালোই বোঝায়, আমি
ক্লাস করছে আজকে, 2টা ক্লাস করছি, কিন্তু উনি সরাসরি করে, কিন্তু আপনি একদম বেসিক। আসসালামু আলাইকুম। হাতে যে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। রফিক স্যার অনেক ভালো করায়, সমস্যা নেই, মানে কম্পেয়ার না করাই ভালো, বুঝতে পারছেন? সমস্যা নেই, ও তো অনেক ভালো পড়ায়। স্যার এটা বাদ দেন স্যার, আমরা পারবো স্যার। আচ্ছা, তাহলে এটা কিভাবে করবেন? এটা হচ্ছে ওয়ান মাইনাস, হ্যাঁ, মাইনাস কমন নিলে এখানে কি হবে? এটা মাইনাস কমন নিলে এটা প্লাস হবে, এটা প্লাস হবে, মাইনাস হবে, তার মানে কি এ মাইনাস বি হোল স্কয়ার হবে, বুঝতে পারছেন? এই ক্ষেত্রে এ প্লাস বি হবে, তাহলে এ প্লাস বি, এটা এ মাইনাস বি হবে, মাইনাস দিলে তখন এ প্লাস বি হবে, এই জন্য এখানে যেটা খুঁজে পাবেন সেটা হবে আনসার, বুঝতে পারছেন? কিন্তু এটা তো পরীক্ষায় আসার মতো, হ্যাঁ। তারপর ফিনিশিং করে দিই, দেখেন ফিনিশিং করে দিই, ওয়ান প্লাস এ মাইনাস বি, আমার কত, ওয়ান মাইনাস এ প্লাস। স্যার এটা হও অ্যান্সার হবে স্যার, এটা সহজ আছে। জি জি জি, কিন্তু পরীক্ষা তো এটাই আসবে, ঠাস করে করতে হবে যে। জি স্যার। আচ্ছা, এটা তো আমরা পেয়ে গেছি, তাই না? কি আনসার বলেন তো, এটা কোনটা স্যার এটা আনসার? হ, আনসার, একটা প্লাস একটা মাইনাস। এটা আনসার কে বলবেন বলেন ডিরেক্ট? স্যার এটা ডিরেক্ট আনসার হবে এক্স প্লাস ওয়ান, আর একটু সাইড এর লসাগু স্যার এটা খ হবে অ্যান্সার। এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান। সঙ্গীতা বলছে পারি, গুড। কি হবে আনসার? খ হবে, তাই না? এটা কি করে দিতে হবে? এটা কিন্তু অনেক পরীক্ষা রিটার্ন আসে, বাট এটা কি করে দেওয়া লাগবে? না স্যার, করতে হবে না। সহজ ম্যাথ, শুধু লসাগু করবেন, অনেকগুলো লসাগু গুণ করে দিলে এক্স পাওয়ার সিক্স মাইনাস ওয়ান হবে। বলেন করে দেওয়া লাগবে কিনা, টেস্ট করেন, তাহলে করে দিব। এটা 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 আমরা ক্লাস 9-এ এতবার করছি, বিভিন্ন পরীক্ষা আসতো। ঠিক আছে, নাকি করে দিব বলেন? অবশ্য আর তেমন কিছু নাই, এই যে এটাই মনে হয় লাস্ট ম্যাথ, যেহেতু সময় আছি। তারপর সময় থাকলে অন্য 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 ম্যাথ করবে, এটা 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 দেখেন, তারপর করে দিই আর কি, হ্যাঁ। প্রথম রাশি দেখেন, এখান থেকে মানে বড় ম্যাথ তো এটা, এই আর কি, প্রথম প্রথম রাশি। কিন্তু মুখস্থ রাখবে, এটা আনসার এটা হয়, হ্যাঁ, মনে রাখবেন। এই যে এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব, তার মানে কত, এ প্লাস, সরি, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি, এবি মানে কত, এক্স প্লাস বি স্কোয়ার, এই আর কি, এটা একবারই লিখবে। তো দ্বিতীয় রাশি কি হবে? দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি হবে? এ কিউব প্লাস বি কিউব, এর মানে হচ্ছে এ প্লাস বি, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে কত, এই। আর তৃতীয় রাশিটা কি হবে? তৃতীয় রাশি, তৃতীয় রাশি, তৃতীয় রাশি, এখানে এক্স পাওয়ার ফোর প্লাস হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস কত, ওয়ান, সমান সমান এ স্কোয়ার প্লাস হচ্ছে কত, বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যে আগের মতো আর কি, যেগুলো যেভাবে আমি পড়ালাম কিছুক্ষণ আগে বললাম না, ওই ম্যাথ গুলা। এখানে কত, প্লাস টু এবি, বি স্কোয়ার, হ্যাঁ, টু এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার আছে, একটা এক্স স্কোয়ার বি, তাহলে কত হচ্ছে এটা, একই কথা। তাহলে এ প্লাস বি মাইনাস কত হচ্ছে এখানে, right, তাহলে এ প্লাস বি একটা, আর এ কি হচ্ছে, এ মাইনাস বি, এটা সহজ করে লিখলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কত, ওয়ান, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কত হচ্ছে, ওয়ান, এই। তাহলে দেখেন এই লসাগু, হ্যাঁ, লসাগু যখন বের করবো, লসাগু এদের রিটেনও আসে, লসাগু, লসাগু বলতে সব লিখতে হয়, যে ডাবল আছে সেটা একবার লিখতে হয়। তাহলে এখানে দেখা আছে, দেখেন এক্স মাইনাস ওয়ান লেখা আছে, আবার লেখা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান, এটা আবার লেখা আছে এক্স প্লাস ওয়ান, মানে মানে এটা কমন আনকমন ছাড়া, যেহেতু কোনো কমনও নাই, সব লিখতেই থাকবেন, যেটা যেটা মানে সোজা কথা সবই লিখবেন, সবই, যেটা যেটা ডাবল হবে সেটা লিখবেন না, এই। হুম, right. তাহলে দেখেন এরপরে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান অলরেডি লিখে ফেলছেন। দেখেন এখানে এটা লিখে ফেলছেন, এটা এটা লিখে ফেলছেন, এই যে এখানে আবার এটাও লিখে ফেলছেন, আর লেখার দরকার নেই। এটা আবার সূত্র পড়ে, এ এ এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার, মানে এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে। আবার কি দেখেন, ওটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ে। আবার দেখেন এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কত, এ স্কোয়ার কি হচ্ছে, এ স্কোয়ার, এ স্কোয়ার কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস হচ্ছে কত, বি স্কোয়ারের সূত্র পড়ে। এখান থেকে আমরা বলতে পারি, এখানে এখানে এই যে
পাওয়ার গুলো গুণ হয়, 3 এবং 2 গুণ করলে কত হবে, 6 হবে। আর 1 এর গুণ করলে এখানে 1ই হবে, এই জন্য এটা আনসার। এটা হচ্ছে এটাই রিটেন এটাই প্রিলি, হ্যাঁ বুঝে নিতে হয়। যারা চালাক তারা বুঝতে পারে যে এখানে এ কিউব এখানে বি কিউব আছে, ঘুরে ঘুরে এর মধ্যে আসে, তার মানে কি এইভাবে আনসার গুলো হয়ে যাবে, অথবা ডিরেক্ট আমি এটা লিখবো, ওগুলো করতে করা লাগবে না। ঠিক আছে কিনা বলেন, এটা বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পেরেছি। এটা কিন্তু বিসিএস আসছে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ এটা। দেখেন এখানে উৎপাদক বিশেষণ, হ্যাঁ, তার মানে কি স্কোয়ার মানে বি স্কোয়ার করতে হবে এখানে, অথবা কিউবের সূত্র নিয়ে আসতে হবে, কিউবের সূত্র অনেক বড় হয়ে যাবে, এটা স্কোয়ার বলবেন, এটা 3 এখানে হোল স্কোয়ার দেন, এখানে কত, এখানে বি স্কোয়ার দেন, তার মানে কত, স্কোয়ার মানে বি স্কোয়ার না, তাহলে লিখবেন হচ্ছে এ প্লাস বি, আবার কত, এ মাইনাস বি। অনেকেই বলতে পারেন স্যার এটা তো এখানে দেওয়া আছে, তাহলে এটা আনসার দেয় না। এই উৎপাদকের একটা ফিনিশিং আছে, বুঝতে পারছেন? যদি অপশন যদি এটাই থাকে আর অন্য কোনোটা এরকম না না থাকো, সেক্ষেত্রে এটা হতো, কিন্তু এখানে আরো এখানে এটাকে আরো সিম্পলিফাই করা যায়, এটা কিন্তু সূত্র এখনো সূত্র ভাঙ্গি নাই, এই জন্য এটা যদি কেউ দেয় আনসার সেটা ভুল হবে, বুঝতে পারছেন? এটা রিটেন মেথড এভাবে দেন তাহলে ভুল হবে। এটা তো মাত্র শুরু করলেন, এটা উৎপাদক বিশ্লেষণ হয় নাই, কিন্তু অবশ্যই আছে ঠিক আছে, বাট এটা উৎপাদক বিশ্লেষণ হয় নাই। উৎপাদক বিশ্লেষণ করতে গেলে কি করতে হবে, এই যে এটাকে এভাবে লিখতে হবে। তাহলে কি হচ্ছে দেখেন, এ প্লাস বি মানে কত, এ প্লাস বি, একবার লিখতে পারেন এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে কত বি, কত বি স্কোয়ার, বি স্কোয়ার, আর এ মাইনাস বি এ স্কোয়ার কত প্লাস এ বি প্লাস হচ্ছে কত বি স্কোয়ার। আমার কথাটা বুঝতে পারছেন? এখন এটা আর এ করা যায় না, ভাঙানো যায় না, বুঝতে পারছেন? এটাকে মিল্ট আপ যায় না, এই জন্য আমি বললাম এখানে, এই জন্য এটা বললাম যে এখানে কত হচ্ছে, এখানে এ এ প্লাস এখানে কত এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হ্যাঁ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিয়ে যদি এখানে দেখেন তাহলে এটা যদি আনসার দেন সেটা ভুল হবে। যে বিসিএস এর ম্যাথ এটা এত সহজ ম্যাথ দেয় বলেন, এটাই হচ্ছে ট্রিক, যে অনেকে যদি না বুঝে যদি এটা আনসার দেয় তাহলে সেই ক্ষেত্রে ভুল হবে। তখন কি করতে হবে, এটাকে এই যে এই সূত্র ফেলাতে হবে, যেটাই এটাই ক অপশন আনসার দেবে, তার মানে আমাদের আনসার কি হবে, ক হবে, বুঝতে পারছেন? ক হবে, এটা কিন্তু লজিক কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা অনেকে ভুল করে এই আনসার দিতে পারে। আই রিপিট, তাহলে আমার কি করতে হবে, এই পার্টটা এখনো আনসার দেওয়া যাবে না, কারণ এই মাত্র শুরু হয়েছে, এটাকে আমি এখনো ভাঙ্গি নাই, এটা সূত্র ফেলাতে হবে, সূত্র ফেলে এটা ইনটু অবস্থায় রাখতে হবে, তারপরে আপনাকে বলতে হবে এটা আনসার। আর এই আনসারটা হচ্ছে ক আনসার, কারণ এটা প্রথমে লিখছে তারপরে দিছে, একই কথা। হুম, এটা ক্লিয়ার কিনা বলবেন যে ক্লিয়ার এটা? জি স্যার, ক্লিয়ার। বলা আছে এত এর সাথে কত যোগ করলে এত হবে, হ্যাঁ, মানে মাথায় রাখবে, এরকম কিন্তু আরো ছোট ছোট ম্যাথ আছে, ওইগুলো হচ্ছে আগের অধ্যায়ে মনে করেছিলাম। এত এর সাথে কত যোগ করলে এত হবে, তাই না? তো এর সাথে যেটা যোগ করে এত হবে, আমি যদি 2 এর সাথে কত যোগ করলে 5 হবে, তাহলে এটা 3 হবে। কিভাবে বুঝলাম, 5 থেকে 2 বিয়োগ করে তারপর 3, তার মানে আপনি যোগ করার পরে ওটা হচ্ছে, ওটা বড় না, তাহলে ওটা থেকে এটা বিয়োগ করে দিলে কি কত যোগ করে সেটা বের হয়ে যাবে, তাই না? আমি যদি 10 এর সাথে কত যোগ করলে 50 হবে, তো 10 থেকে 50 বিয়োগ করলে কত, 40, তাহলে 40 যোগ করেছিলাম, ব্যাপারটা এরকম। তো এত এর সাথে কত যোগ করলে এত হবে, এরকম কয়েকটা প্র্যাকটিস করলেই হয়। 2 মাইনাস এক্স আছে, আর এখানে কত এক্স মাইনাস 3, এটাকে বিয়োগ করে দিতে হবে। আর এই ম্যাথটাই বেশি আসে, কারণ এই ম্যাথটাই আসলে অনেকে ওই ক্যালকুলেশনটা বোঝে না, কি জন্য দেখেন এটা লসাগু করবেন, সব একই আছে, হ্যাঁ, 2 মাইনাস এক্স। তো এখানে এখানে দেখেন এখানে 2 মাইনাস এক্স আছে, এখানে এক্স মাইনাস 2 আছে, তো আমি এখানে এক্স মাইনাস 2 করে দেবো, বাট এখানে শুরুতে মাইনাস দেওয়ার দরকার নেই, এটাকে চেঞ্জ না করে
তো এখানে সবসময় মনে রাখেন, মনে করেন এখানে, হ্যাঁ এখানে মনে করেন যে এ মাইনাস বি, এটাকে যদি আমি চেঞ্জ করে লিখি বি মাইনাস এ, সেই ক্ষেত্রে দেখেন এ প্লাস বি কে আপনি চেঞ্জ করে লিখতে পারেন বি প্লাস এ, কোনো সমস্যা নাই। কিন্তু যখন মাইনাস থাকে আপনি এটা এরকম করে চেঞ্জ করে লিখতে পারবেন না, কারণ এখানে মাইনাস বি, এখানে মাইনাস বি আছে নাই। আর এখানে এ প্লাস বি মানে কি, এর আগেও প্লাস আছে, বি এর আগেও প্লাস আছে, একই কথা। যদি এখানে এ মাইনাস বি কে বি মাইনাস এ লিখতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। বুঝতে পেরেছেন? দেখেন মাইনাস মাইনাস বি ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস প্লাস একই কথা। তাহলে যদি এক্স মাইনাস ওয়াই হয়, তাহলে আপনার ওয়াই মাইনাস এক্স লিখতে গেলে আপনাকে কি করতে হবে, এখানে মাইনাস দিতে হবে। ওকে, তো এখানে এখানে আছে কি এক্স মাইনাস টু, আপনি যদি এর মতো করে করেন তাহলে এখানে কি, এখানে টু মাইনাস এক্স লিখতেই হবে, হ্যাঁ লিখতে হবে এক্স মাইনাস। তো আমি এই লাইনটা আমি একবারে বেশি লিখলাম আর কি, তারপরে আপনি দেখেন প্রথমত বোঝেন মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়। এখানে এক্স মাইনাস হচ্ছে 3, আবার কত টু মাইনাস এক্স, হ্যাঁ লসাগু করলে কত হবে টু মাইনাস এক্স, এখানে কত 1 প্লাস এখানে কত এক্স মাইনাস হবে 3। তাহলে দেখেন এখানে এখানে এক্স, এখানে 1, এখানে মাইনাস 2, এখানে কত টু মাইনাস এক্স সমান সমান কত, এখানে মাইনাস টু মাইনাস হচ্ছে কত এক্স, এরকম ছিল। এখানে কত টু মাইনাস এক্স হবে, হ্যাঁ সমান সমান কত হচ্ছে মাইনাস না মাইনাস। এটা বুঝতে পেরেছেন? এটা আনসার কি তাহলে মাইনাস মাইনাস ওয়ান, মাইনাস এর সাথে যদি মাইনাস ওয়ান যোগ করে দেন, এখানে এর সাথে মাইনাস ওয়ান যোগ করলে ওটা হবে, কিন্তু আপনি কেমনে বুঝবেন? তো এটা যোগ করে দিয়ে ওটা আসতে গেলে আপনার অনেক সময় লাগবে। অপশনে এটা আনসার। তো এই জন্য ওটা থেকে এটা বিয়োগ করে দিয়ে দেখেন যেটা হবে সেটা আনসার। তো এই দুই 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 তিন এই 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 লাইনটা তো বেশি লিখছি, এখান থেকে এই লাইন, তারপরে এই লাইন, এটা হয়ে গেল। আপনার হয়তো 40 সেকেন্ড খরচ হবে এই, কিন্তু আগে থেকে প্র্যাকটিস করে যদি এটা আসে তখন তো দিয়ে দিবেন মাইনাস ওয়ান। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলবেন? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে দেখি আমরা হচ্ছে কিছু ম্যাথ প্র্যাকটিস করি দেখি থেকে। আপনি স্যার অঙ্ক করে দিলে পানির মতো লাগে, নিজে করতে গেলে মানে দুই চোখের পানি হ্যাঁ, এক হয়ে যায়। পারবেন পারবেন। দেখেন যে এই ম্যাথগুলো আপনারা কিভাবে করবেন, এইগুলো পরীক্ষায় আসবে মাঝে মাঝে। লেখা আছে, ম্যাথটা লিখে দিই, এক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস হচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, থ্রি এক্স প্লাস টু। বলেছে যে এর একটি উৎপাদক কোনটি, এর একটি উৎপাদক কোনটি, হ্যাঁ এর একটি উৎপাদক কোনটি। তো ম্যাথ আমি লিখে দিচ্ছি, যদিও সবার কাছে আছে, বাট পেজ মিনিমাম না পেজে আমি কষ্ট করে লিখে দিই আর কি। মানে ক অপশন দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান, খ অপশন দেওয়া আছে এক্স প্লাস টু, আর গ অপশন দেওয়া আছে এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি আর কি, এটা এক্স মাইনাস থ্রি। আর ঘ অপশন দেওয়া আছে কত, ঘ অপশন দেওয়া আছে এক্স প্লাস ওয়ান, হ্যাঁ এক্স প্লাস ওয়ান, এখানে মাইনাস দেওয়া আছে, মাইনাস মাইনাস দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই যে এত এক্স স্কোয়ার মানে থ্রি এক্স প্লাস টু, তো আপনি এটা এর একটি উৎপাদক কত দেখেন, এদিকে তো মিডল টার্ম হয়ে যায়, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু মিডল টার্ম হয়। তারপরে কি করতে পারেন, কেন মিডল টার্ম হবে, কে বলতে পারবেন, কেউ বলতে পারবেন এখানে যে এটা মিডল টার্ম কেন হবে, কে বলবেন মিডল টার্ম হবে, এটা লজিকটা কি? এই এই যে আমি যে কোশ্চেন করলি, এটার আনসার দেওয়া মানে কি, আপনি এই সম্পর্কে খুব ভালো ধারণা, তার মানে উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে আপনার অনেক ভালো একটা ধারণা আছে, তার মানে উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে আপনি যে কোনো ম্যাথ আসলে আপনি পারবেন, মুখেও পারবেন। এটা কেন এটা এটা কি 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 ধরনের ম্যাথ, এটা মানে এই রাশিটা কি কেমন টাইপ রাশি?
কি করতে স্যার হবে x স্কয়ার আর 3x এর মধ্যে কমন চলক x আছে, এটা উৎপাদক করা যাবে, হ্যাঁ, আবার মানে বলেন, মিডল টার্ম করা যাবে। আবার x বলেন। স্কয়ার হ্যাঁ 3x এর ভিতরে একটা কমন চলক x আছে, এটাকে মিডল ফ্যাক্টর করা হ্যাঁ, যাবে। বলেন যে এটা হচ্ছে সূত্র ফালাজা হয় না, আবার হচ্ছে সূত্র, তারপরে কমন নেওয়া হয় না। এটা কি করতে হবে, মিল টার্ম করা যাবে, কারণ আমার জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে কত সি, কারণ এখানে চলকে প্রথমে যে চলক আছে তার অর্ধেক আছে দ্বিতীয় লাইনে, আর পরে আছে ধ্রুবক সংখ্যা, এই জন্য এটা মিল টার্ম ট্রাই করা যেতে পারে, বুঝতে পারছেন? মিল টার্ম করা যাবে। মিল টার্ম করলে কি হবে দেখেন, মিল টার্মের শর্টকাট আমি দেখাচ্ছি না, কারণ ওগুলো দরকার নেই এগুলা। এক্স স্কোয়ার কি হবে, এখানে দুই কেমন ভাবে ভাঙবেন যেন এটা আসে, তাহলে কত হবে, 2 × 2 তাই না, তাহলে এরকম হলো না বলেন, এরকম হলো। এখন কমন দিবেন, এক্স কমন, এক্স মাইনাস কত হবে, 2 হবে, -1 কমন নিলে কত, এক্স -2 হবে। দেখেন মিল টার্মের সিস্টেমটা কি, এই যে এটা সমান হয় তাই না, তাহলে x-2 লিখবেন একবার, আর কত x-1 লিখবেন। দেখেন এটার কয়টা উৎপাদক আছে, 2টা উৎপাদক আছে তাই না, তার মানে কত হচ্ছে, অপশন দেখেন কোনটা মিলে যাচ্ছে, দেখেন x-1 মিলে যাচ্ছে, দেখেন আর কোথাও আছে নাই, তার মানে ক হবে আনসার। বুঝতে পেরেছেন? বুঝতে জি স্যার, পেরেছেন? বুঝতে পেরেছি স্যার এটা। হুম। আরেকটা বিষয় দেখেন, আপনি এটা আরেকটা অপশন হচ্ছে, মানে অথবা অথবা অপশন হচ্ছে যে আপনি কি করবেন, যদি এটা সময় লাগে আপনার কোনো কারণে, তাহলে বলবেন যে ঠিক আছে, তাহলে আমি আমি এটা আনসার কিনা, এক্স মানে চন্দ্র উৎপাদক হয়, তাহলে এক্স মান কত ধরা লাগবে, মান কত প্লাস ধরতে ওয়ান, হবে, কত ধরতে প্লাস হবে, স্যার +1। +1 বা 1, 1 ধরলে এটা কি 1 না বলেন, জি স্যার। এটা ধরলে কি হবে, -3 না, এটা দেখেন তো, এটা জিরো। জিরো হয়ে গেল না, জি স্যার। তার মানে এটা আনসার। আর এটা কি -2 ধরলে কি এটা জিরো হবে, না স্যার, হবে না জিরো। +3 গুলো জিরো হবে, না -1 গুলো জিরো হবে না। তো এই দুই ওয়েটা আপনি করতে পারবেন, বুঝতে পেরেছেন? এটা আমি ওয়ে দেখালাম। অপশন x সমান 0 -1 এটা বেশি সহজ মনে হচ্ছে। জি জি, কিন্তু এটা উৎপাদক এটা, এরপরে দেখে আরেকটা ম্যাথ দিই, এটা ক্লিয়ার কিনা বলবেন, ক্লিয়ার কিনা, আসলে এই ধরনের ম্যাথ আসবে আপনাদের। আর এটা জি ক্লিয়ার। স্যার। জি, স্যার বীজগণিত মোটামুটি পারা যায়, কিন্তু পাটিগণিতেই প্রবলেম হয় পাটিগণিতে বিশেষত। প্রবলেম হয়, জি স্যার, সুদ কষা ভালো লাগে না, একদমই বুঝতে পারি না। কোনো কথা। চক্রবৃদ্ধি মুনাফা। আমারও স্যার একই, সুদ কষার সমস্যা হয়। বীজগণিত পারি। কিন্তু আমি সুন্দর করে পড়াইছিলাম আপনাদের, এটা এটা তো অনেক ইজি, ওইগুলা পাটিগণিত স্যার আরো সহজ। জি স্যার স্যার, আমি আপনি তো যেগুলো পড়াচ্ছেন এই- ওগুলা প্র্যাকটিস করছি, ওগুলা ওগুলা পারি, কিন্তু কিছু প্যাঁচা ট্যাচা দিলে দেখা যায় ভুল টুল হয় করতে গেলে। জি, স্যার আমি বলছিলাম প্রথম ধাপে নৌকা, স্রোত, ট্রেন এগুলা থেকে অঙ্ক আসেনি, তা আমার মনে হচ্ছে এবার তো আমার সেকেন্ড ধাপ, অন্তত ট্রেন, স্রোত এগুলা থেকে দিবে, নল, চৌবাচ্চা। কি হ্যাঁ করা দিতে যায় পারে, বুঝতে পারছি না। ওইগুলো তো ইয়া, আপনার হচ্ছে পড়তে হবে। আপনার চাকরি পেতে গেলে মনে করেন আপনি 1 মাস 2 মাসের জন্য চাকরি হয় না, হ্যাঁ এরকম। তো আপনি যদি নল চৌবাচ্চা, তারপর গতিবেগ, এগুলি যেভাবে পড়াইছি, তো এখান থেকে তো এ, কঠিন ম্যাথ আসে না, ওগুলো তো এমনি অনেকে কঠিন মনে করে, বাট কঠিন ম্যাথ আসে না, সহজ ম্যাথই আসে। আমি যা পড়াইছি ওর মধ্যেই আসবে। যদি ওগুলো যদি আপনি যদি অবহেলা করে না দেখেন, হ্যাঁ প্র্যাকটিস না থাকে, তাহলে তো মনে থাকবে না সিস্টেম গুলো। তো আপনি ওগুলো পড়বেন, ওগুলো, কারণ আপনি মাথায় রাখবেন যে আপনি অন্যান্য অধ্যায় থেকে পারবেন, কিন্তু নল চৌবাচ্চা যদি আসে ওখান থেকে আপনার পারতেই হবে। কারণ যারা হচ্ছে ম্যাথে একটু দুর্বল বা অন্য ইংলিশে ভালো, তারপর হচ্ছে সাধারণ জ্ঞানে ভালো, ইংলিশে ভালো, বুঝতে পারছেন, বাংলায় ভালো, অনেক আছে স্টুডেন্ট আছে সব বিষয়ে ভালো, কিন্তু ম্যাথে অত ভালো না, বুঝতে পারছেন? যেমন আমাদের এখানে সবুজ খান পাবনা আছে, ইনি কিন্তু ভালো, বুঝছেন, কোচিং করা ইনি খুব ইংলিশে ভালো, সাধারণ জ্ঞানে ভালো, বাংলায় ভালো, ইনি কিন্তু ম্যাথ ওরকম পারে না, বুঝতে পারছেন, ওরকম পারে না। তো এখন হচ্ছে এ, এনাকে টপ করতে গেলে কি করতে হবে, আপনার ম্যাথ ভালো হবে। উনি কিন্তু ধরেন সাধারণ বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, এই যে কমন যে জিনিসগুলো, তারপর সে তো শর্ট সারে ক্লাস করছে, জিমি দিলে পারবে, কিন্তু ওই যে গতিবেগ, তারপর হচ্ছে ওইগুলো হচ্ছে না, এইগুলো আমার ম্যাথ কঠিন লাগে, থাকে এগুলো আমি অত সময় না, এগুলো পড়বো না, এগুলো থেকে আসলে ম্যাথ দেখা যাচ্ছে যে এখান থেকে 20টা ম্যাথের মতো এই চৌবাচ্চা, নল, ট্রেন, এখান থেকে 3টে ম্যাথ আসছে, ওই 3টে ম্যাথ সে পারবে না। আর আপনি যদি ওই 3টে ম্যাথ পেরে যান, তাহলে ওনার আগে থাকবেন না বলেন? জি স্যার। বিষয়টা এরকম আর কি, যে যারা বলবে যে স্যার কোন কোন অধ্যায় ইম্পর্টেন্ট বলতে পারে, কিন্তু যদি বলে কোন অধ্যায় ইম্পর্টেন্ট এবং স্যার এগুলো কি পড়া লাগবে, তখন মনে করবেন যে ও আর যাই হোক এই প্রাইমারিতে টিকবে না, এটা বুঝতে পেরেছেন? যদি কোনো স্টুডেন্ট যদি বলে আমি আমাকে তো এটাতে অ্যাভেলেবল বলে যে, স্যার আমি প্রিপারেশনটা ভালো, কিন্তু স্যার নৌকা, ট্রেন এগুলো কি করা লাগবে, এখন এসে যদি বলে যে নৌকা, ট্রেন এগুলো করা লাগবে, তার মানে কি তার তার ভিতরে উইকনেস আছে, যে
সে টিকতেও পারে নাও টিকতে পারে। এই জন্য আপনার কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না, আপনার সবই পড়া লাগবে, বুঝতে পারছেন? সবই পড়া লাগবে, সবই পড়া লাগবে। স্যার কোন অধ্যায় থেকে একটু বেশি আসতে পারে স্যার, একটু ধারণা সম্ভাব্য ওটা তো ধারণা আপনার, দিতে। আমি তো সবসময় বলেই দিই যে কোনটা থেকে বেশি আসে। আপনার শতকরা, লাভ ক্ষতি, বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, হ্যাঁ, অনুপাত, এইগুলো থেকে বেশি আসবে। ঐকিক ঐকিক নিয়ম থেকে আসবে, হ্যাঁ। ওই যে কাজ ক্ষমতা, কাজ আছে না, কাজের যে ঐকিক নিয়ম আছে ওইগুলো থেকে আসবে। তারপরে তো আমি হয়তো আপনারা ক্লাস করছেন, আরো কিছু ট্রিক্স ট্রিক্স হয়তো দেওয়া হয় না ওরকম। তো ওভারঅল মিলে অনেক কিছু মনে করেন যে কি সলভ ক্লাসে যদি দেওয়া যায়, করা যায়, সেগুলো দিয়ে দিই আর কি। আমি সলভ ক্লাস অলরেডি নিচ্ছি তো, হ্যাঁ। আমার প্রত্যেক দিন সলভ ক্লাসে ক্লাস থাকে। তো আগামীকালে দুইটা দুইটা মানে যমুনা আর কি জানি মেঘনা, সবগুলো ব্যাচের মনে করে মোটামুটি অর্ধেক করা হয়েছে ব্যাচগুলোকে। আপনার 9টা থেকে 10টা থেকে 12টা পর্যন্ত একটা সলভ ক্লাস আছে। আর 12টার দিকে আমার কাজ আছে, ওটা আমার চেঞ্জ করে ফেলছে। দুটো থেকে আবার কত 4টা পর্যন্ত আরেকটা ব্যাচের সলভ ক্লাস আছে। এই সলভ ক্লাসে তো আমি অনেক ফাস্ট করাই, বুঝতে পারছেন? অনেক ট্রিক্স ট্রিক্স দিয়ে করাই আর কি, এরকম স্যার বলে। আমার সলভ ক্লাসে প্রবলেম হয়, সিট নাই সেজন্য। জি জি। আপনাদের সিটটা স্যার আমার কাছে নাই, তখন প্রবলেম হয়। আপনি মুখে বলেন, আমি লিখে কমপ্লিট করতে পারি না ম্যাথটা। ও আচ্ছা, মানে কোনটা, সেটা কোনটা? স্যার লেকচার সিট নাই তো, সেজন্য সমস্যা হয় বললাম। ও আরে লিখে নেননি কেন? আপনি এত সুন্দর একটা জব নিবে, জব করবেন, এত একটা ছোট স্ট্যাটাস থাকবে, আপনি লিখে শিট না থাকলে হয় বলেন? ওটা তো আগেই নেওয়া উচিত ছিল আপনার, আগেই নেওয়া উচিত ছিল। আপনি দেখেন, আপনি ধরেন আপনি ঢাকার বাইরে থাকেন, ঢাকায় যখন পরীক্ষা দিবেন, যাতায়াত খরচই তো আপনার 2000 টাকা হয়ে যায়, হ্যাঁ। তো তার একটা সিটের দাম কত? 1100 টাকা দাম, তাই না? 1100, বা এখানে আসলে 1000 টাকা। তো আপনার তো ওইটা থাকতেই হবে। একটা সিট থাকা মানে কি, আপনি প্রাইমারি সিট থাকা মানে ওর 11তম 20তম মানে বিসিএস ছাড়া আর ব্যাংকের ম্যাথ ছাড়া সব সব পরীক্ষার হয়ে গেল। ওইটা তো আপনার তো সিট থাকা উচিত আপনার কাছে, যতই সিট থাকুক। যেহেতু বিদ্যাবাড়িতে কোচিং করছেন, তাহলে অবশ্যই আপনার লেখা সিটটা থাকা উচিত ছিল। আর পরে পিডিএফ পরে কি হয় বলেন? পিডিএফ পরে হয়? আপনি লেখা শিট দাগাবেন, কোন ম্যাথ কি রকম, সাথে ট্রিক্স লিখে রাখবেন, এইভাবে পড়তে হয়। আর যত্ন করে আপনার ম্যাথ পারলে হয় না, ওগুলো রিপিটেশন করতে হয়, হ্যাঁ, রিপিটেশন করতে হয়। স্যার হুম। স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি, বলেন আপনি। আমাকে একটু ম্যাথ করে দেন না স্যার। কি ম্যাথ করে দিব? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, হুম। যাকে 4, 6, 10, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে? এর তো বইতেই আছে, আছে না? না স্যার, সলিউশন করা নাই, আমি পারতেছি না এটা। আপনি কোনটাতে আছেন, মানে কোন কোন ইয়েতে আছেন? বলছে যে আপনি কোন ব্যাচে আছেন বলেন, এই ব্যাচে সলভ দেয় নাই? হ্যাঁ, আপনি তো পারছেন, কিন্তু ওটা করা হয়নি। লসাগুর যখন সলভ হবে তখন তখন করা বলে ওলে লিখে রাখবেন। কিন্তু স্যার, এটা সলভ হয়ে গেছে, কিন্তু এই অঙ্কটা করা হয়নি স্যার, আমাকে একটু বলে দেন না স্যার। আচ্ছা দেখেন, এই ম্যাটটা দেখেন, আপনি ওই নাম্বার বলেন, কোন কত পেজের কত কি নাম্বার বলবেন, এটা তাহলে তাহলে করে দিবনি। এটা লসাগুর চ্যাপ্টার 25 নাম্বার। আচ্ছা দেখেন এখানে x+3, x+3, খ নাম্বার হচ্ছে x+4, x-3, আর ঘ কত, x প্লাস হচ্ছে কত 6। মানে বলছে যে এর উৎপাদক কোনটি, হ্যাঁ, আমি ওর লিখলাম না, এর উৎপাদকটা কোথায়, কোনটা হবে বলেন? এখানে কি হবে উৎপাদক, কি হতে পারে বলেন? স্যার এটার অপশন অপশন ক হবে -3। কি হবে? স্যার মাইনাস কিউব, স্যার কিউব